তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে, আর এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। যে বিষয়গুলো বিশেষ করে আমাদের মধ্যে খুবই প্রয়োজন থাকে এবং শেখার অনেক কিছু রয়েছে, যে বিষয়গুলো নিলে আমরা ইসলামের প্রতি ধাবিত হব বা দিন ইসলামের কথাগুলো আমাদের অন্তরে গেঁথে যাবে বা আমলের দিকে আমরা ধাবিত হব, এই বিষয়গুলো নিয়ে সবসময় আমরা আলোচনা করার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মুহাব্বত, সাহাবে কেরামের যে সম্মান রয়েছে, এই বিষয়গুলো যাতে আমরা জানতে পারি। আজকেও যেহেতু মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন আর সামাজিক জীব হিসাবে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে, আজ এমন একটি দায়িত্ব নিয়েই আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় নিয়েছে এই বিষয়ের মধ্যেই আমাদের দায়িত্বটা ইনশাআল্লাহ তাআলা ফুটে উঠবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা আমাদের জাবাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जूदो करम है शहबा तोहा तेरा, वाह क्या जूदो करम है शहबा तोहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या हबीबल्लाह, वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह। अल्लाह 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 बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह। ऊंचू তোমার শান যে কি মৌলা, ऊंचू তোমার শান যে কি মৌলা, মৌলা মৌলা। তুমি স্রষ্টা আমরা সৃষ্টি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি স্রষ্টা আমরা সৃষ্টি,
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দাগো রহমতেরি দৃষ্টি দাগো রহমতেরি দৃষ্টি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহু 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 আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহু 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 আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার শান, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হামদে বারি তাআলা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবসময় এভাবে তার জিকির করার, প্রশংসা করার এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণে যেন আমরা থাকতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যেহেতু আমরা মানুষ আর সামাজিক জীব, একে অপরের সাথে কিন্তু আমরা জড়িত। আমি, আমার প্রতিবেশী, আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন, এদের সাথে কিন্তু আমার এক সম্পর্ক। আমরা একে অপরের সাথে জড়িত, একে অপরের বিপদে আসবে, সহযোগিতা করবে, সমবেদনা জ্ঞাপন করবে, এটাই কিন্তু এক সিস্টেম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক প্রতিবেশীর প্রতি আর এক প্রতিবেশীর হক রয়েছে, আত্মীয়র প্রতি আত্মীয়র হক রয়েছে, এভাবে করে। আর এই প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে, আত্মীয় স্বজনের হক আদায় করতে গিয়ে একটা বিষয় এখানে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছেন, সেটা হলো সমবেদনা জ্ঞাপন করা। আর এই সমবেদনা জ্ঞাপন করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে মোবারকা আর হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, যাতে করে আমরা নিকট আত্মীয় বা পাড়া প্রতিবেশী বা কাছের মানুষ যাদেরই যখন বিপদ আপদ হয় তখন যেন আমরা সমবেদনা জ্ঞাপন করি। আর সমবেদনা জ্ঞাপন করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা। এর প্রতিদান কি রয়েছে তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে যে মুমিন বান্দা নিজের কোনো বিপদগ্রস্ত ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কারামতের পোশাক পরিধান করাবেন। আজ এই সমবেদনা এমন একটি বিষয় হয়ে গিয়েছে দর্শক শ্রোতা,
আমরা অনেক সময় দূরে থাকার চেষ্টা করি, যখন শুনি কারো বিপদ এসেছে তখন আমরা তার থেকে দূরে সরে যাই, অনেক সময় মোবাইল ফোন বন্ধ করে রাখি, অনেক সময় দূর থেকেই সমবেদনা জ্ঞাপন করি, অর্থাৎ এই নিয়ত তো থাকে না, বাস তার থেকে বাঁচার একটা চেষ্টা আমাদের মধ্যে থাকে। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে রয়েছেন কামরুজ্জামান ভাই, নোমান ভাই। আমরা তাদের থেকে ধীরে ধীরে আজকের যে বিষয় নিয়েছি সমবেদনা জ্ঞাপন করা, আমরা জানবো, জানার চেষ্টা করবো তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেদনা জ্ঞাপনের ব্যাপারে কি ইরশাদ করেছেন। শুরুতেই কামরুজ্জামান ভাইয়ের কাছে আসতে চাই আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল। কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মাশাআল্লাহ অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নেওয়া হয়েছে। যদি আমরা বলি মানব সেবার একটি ধরন হচ্ছে সমবেদনা জ্ঞাপন করা, মানব সেবা, জি, সহমর্মিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একই জাতি হিসাবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সমগ্র মুসলমান একটি দেহের নেই, একটি বডির নেই, শরীরের নেই। যদি শরীরের কোনো অঙ্গে ব্যথা পায় তাহলে সমস্ত শরীর ব্যথা করে। এটা হচ্ছে একটা মুমিনের দাবি, একটা মুমিনের ইমানের বহিঃপ্রকাশ। কোনো মুসলমান কষ্ট পেলে সে কষ্ট পাবে। জি। কোনো মুসলমান ঋণগ্রস্ত হলে, পেরেশানিতে থাকলে তার মন খারাপ হবে। একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব, মুসলমান হিসাবে তার একটি ইমানের তাকাজা, ইমানের চাহিদা। জি। কোনো মুসলমান পেরেশানি থাকলে সেও দুঃখিত হবে। আর যদি কথা চলে আসে সহমর্মিতা, সহমর্মিতা তো এটা অনেক ফাজিলত কোরআন ও হাদিসের পাকের মধ্যে বর্ণিত রয়েছে। যেভাবে মুসনাদ ইমাম আহমদ কিতাবের 5তম খণ্ডের 30 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে রোগীকে দেখতে গেল যতক্ষণ পর্যন্ত সে বসবে না দয়ার সাগরে ডুব দিতে থাকলো, আর যখন সে বসে যায় তখন যেন দয়ার সাগরে ডুবে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! যদি কোনো রোগীকে দেখতে যাই, দেখার সময় আমরা কি প্রথমে দাঁড়াই? আমরা যদি সম্ভব হয় মুসাফা করি বা দাঁড়িয়ে কথাবার্তা তার বলি, অবস্থা বুঝেই সেখানে আমাদেরকে ব্যবস্থা নিতে হয়। যদি একটু সুস্থ থাকে, তার পাশে বসার মতো অবস্থা থাকে তবে বসি, না হয়তো দাঁড়িয়ে তাকে দেখি। যদি তার হুঁশ থাকে তবে কথা বলার চেষ্টা করি, ইশারায় হোক বা আওয়াজ দিয়ে হোক। না হয়তো হুঁশ না থাকলে তো দাঁড়িয়েই থাকতে হয়, তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে হয়, তার জন্য দোয়া করতে হয় মনে মনে। তার মানে দাঁড়ানোটা হচ্ছে রহমতের সাগরে ডুব দেওয়া, বসাটা হচ্ছে রহমতের সাগরে, দয়ার সাগরে ডুব দেওয়া। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আরও বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ পাক কিয়ামতের কষ্ট থেকে তার কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সকলে জানি যে কিয়ামতের ময়দানে কত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, কত ভয়াবহ ভয়ানক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সম্মুখীন হব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আমাদের কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বর্ণিত রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান আপন মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা থেকে বাধা দেয়, তবে আল্লাহ পাকের উপর হক হলো যে কিয়ামতের দিন তাকে দুজকের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরও বর্ণিত রয়েছে, মুসলমানের মন খুশি করা, মঙ্গল কামনা করা অনেক বড় ইবাদত। আরও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ফরজ ইবাদত সমূহের পর সবচেয়ে উত্তম আমল হলো মানুষের মন খুশি করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি কোনো অভাবী ব্যক্তিকে দেখতে যাই, কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তিকে দেখতে যাই, তাহলে সে আমার প্রতি কতই না খুশি হবে। একটি বাস্তব উদাহরণ জাকির ভাই, আমাদের এক ইসলামী ভাইয়ের মা ইন্তেকাল করেছে। আচ্ছা। তো আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব। তো আমরা ঢাকা থেকে প্রায় একটি মাইক্রো করে আমরা গিয়েছি।
তারপর চট্টগ্রাম থেকে অনেক ইসলামী ভাই আসছে। তো তার ধারণা ছিল না যে আমরা এতজন ইসলামী ভাই তার মায়ের জানাজায় শরিক হব। তো সে আমাদের দেখে মানে আত্মহারা হয়ে গিয়েছে, তার সে খুশি প্রকাশ করতে পারতেছে না, মানে এত সে খুশি হয়ে গিয়েছে। তো দেখুন, শুধুমাত্র তার মায়ের জানাজায় শরিক হওয়ার কারণে যদি সে এত খুশি হয়ে থাকে, আর যখন সে পেরেশানগ্রস্ত থাকবে, কোনো বালা মুসিবত থাকবে, তখন যদি আমরা তার পাশে দাঁড়াতে পারি, তার জন্য যাই, সে কতটুকু খুশি হয়ে যাবে। রাইট রাইট, আসলেই। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও সবসময় এটাই তার থেকে শোনা যায় যে সমবেদনা জ্ঞাপন করা, কেউ ইন্তেকাল করলে তার পাশে গিয়ে দাঁড়ানো। বাস্তব তার প্রমাণ এই যে 2-4 দিন আগে যে ভূমিকম্প আসলো, আর সেখানে রুকনি শুরা হাজারো ব্যস্ততার পরেও ওই শহরে নিজে চলে গেলেন। টিম তো তৈরি করেই দিয়েছেন, যখনই সংবাদ শুনলেন যে ভূমিকম্পে এত ক্ষতি হয়েছে মানুষের, তো সাথে সাথে উনি সেখানে টিম তৈরি করে দিলেন উদ্ধারের কাজের জন্য, ত্রাণ সামগ্রী বিতরণের জন্য, এবং সাথে সাথে নিজেও রওনা হয়ে গেলেন। এটা এক দেশ থেকে আরেক দেশে সফর করা, ভ্রমণ করা একটা সময়ের ব্যাপার, টিকিট ভিসার ব্যাপার রয়েছে। তারপরেও রুকনি শুরা হাজী আব্দুল হাবিব আত্তারি কী করলেন, সকাল হতে না হতেই তিনি সেখানে পৌঁছে গেলেন এবং নিজ দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য অনেকগুলো প্রসেসিং সব ক্লিয়ার করে ওই দেশে যাওয়া, সেখানে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। কালকেও একটা ভিডিও ওনার আসলো যে বললেই সব কিছু করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে কোনো সামান সেখানে পাঠাবে, খাদ্যদ্রব্য পাঠাবে, এটা বললেই কিন্তু সাথে সাথে হয়ে যায় না। আব্দুল হাবিব ভাই বলেন, আমি এখানে এসে পরিস্থিতি বুঝলাম, এই দেশের গভর্নরের সাথে কথা বললাম, মিটিং করলাম, কিভাবে প্রসেসিং করা যায়, কিভাবে আনা যায়, এত কাজ। দেখেন, আমার বলার উদ্দেশ্য, যদি সৎ ইচ্ছা থাকে সমবেদনা জ্ঞাপন করা, কারো পাশে দাঁড়ানো, তবে হাজারো পথ বের হয়ে যায়। তার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা করে দেন। তো আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সহ সবাইকে এই শিক্ষাই দেন যাতে করে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমবেদনা জ্ঞাপন করতে যেন আমরা কৃপণতা না করি আর দেরি না করি। কেননা হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে বাহারে শরীয়তের প্রথম খণ্ডের মধ্যে এসেছে যে সমবেদনা জ্ঞাপন করা অর্থ হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিকে ধৈর্যের উপদেশ দেয়া। আর রুকনি শুরাকে এটাই দেখলাম, যখনই কোনো পরিবার বা মানুষের কাছে গেলেন ওই দেশে, তো সেখানে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন, তাদের হাত ধৈর্য ধারণ করার এক উপদেশ দিলেন। আর বাহারে শরীয়তের মধ্যে এটাই আসছে, সমবেদনা জ্ঞাপন করা সুন্নাতে মোবারকা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক বোঝার মতো আত্মীয় স্বজন, আমরা না হয়তো ছোট ব্যক্তি, আমাদের এত লিঙ্ক নেই, এত বড় আমাদের ধারণা নেই, আইডিয়া নেই, ক্ষমতা নেই বড় বড় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু নিজের আপন আত্মীয় যারা আছে কমপক্ষে তাদের বিপদে পাশে দাঁড়াই, কমপক্ষে তাদের সমবেদনা জ্ঞাপন করি, তাদের কি প্রয়োজন এই বিপদের সময় সেটা তাদেরকে জিজ্ঞাসা করি। অনেক সময় দেখা যায়, হয়তোবা আমার কথার সাথে অনেকে হ্যাঁ বলবে, আত্মীয় স্বজনের মধ্যে কারো ঘরে আগুন লেগেছে, তো অপর আত্মীয় তারা বুঝে যায় এখন তো তাদের পাশে দাঁড়াতে হবে, ঘরে আগুন লেগেছে, পুড়ে গেছে, তার মানেই তো তার সব শেষ, এখন আমাকেই হেল্প করতে হবে বা আমাকে পাশে দাঁড়াতে হবে। তখন ওই মুহূর্তে সে সাইট নিয়ে এখান থেকে চলে যায়, মোবাইল ফোন বন্ধ করে দেয়, যোগাযোগ রাখে না। পরবর্তীতে যখন সে আবার ঠিক হয়, অর্থাৎ একটা লেভেলে চলে আসে, আবার ঘর তৈরি করে, তখন এসে সে সমবেদনা জ্ঞাপন করে আর বলে আমি তো পরে খবর শুনছি, বা আমার ওই মুহূর্তে একটা বিপদ চলে এসেছিল, আমি আসতে পারি নাই, আমার ইচ্ছা ছিল, এমন তেমন বলে তাকে সমবেদনা জ্ঞাপন করে ওই মুহূর্তে যখন তার সকল বিপদ দূর হয়ে গেল। এমনটা করা উচিত নয়। একদিন এই বিপদ হয়তো আমার কাছেও আসতে পারে, একদিন এই পরীক্ষার মধ্যে আমিও পড়তে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন কাকে কোন বিষয় দিয়ে পরীক্ষা নেবেন কেউ জানে না। তো এই জন্য আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এরকমের বিপদগ্রস্ত হয় বা ক্ষতির মধ্যে পড়ে যায়, আমাদের উচিত আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমাদের যা ভাই অনুষ্ঠানের অনেকটা টাইম আমরা পার করেছি, একটি নাতে রসুল মকবুল আমাদেরকে শোনান, এরপরে নোমান ভাই আমাদের সাথে আছেন, নোমান ভাই থেকে মাদানী ফুল শুনবো, দর্শকের কলও নেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তব তোর সৃজন ওগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ওগো প্রিয় নবী, তব তোর সৃজন ওগো প্রিয়
কাঁদে সদায় মন, তব প্রেমে যেন কাঁদে সদায় মন, তব প্রেমে যেন কাঁদে সদায় মন, তব প্রেমে যেন কাঁদে সদায় মন, কাঁদে সদায় মন, দনাশিক্ত নয়ন, ওগো প্রিয় নবী, দনাশিক্ত নয়ন, ওগো প্রিয় আলোকিত করো তুমি আমার কবর, আলোকিত করো তুমি আমার কবর, আলোকিত করো তুমি আমার, করো তুমি আমার, রেখে তোমার চরণ, ওগো প্রিয় নবী, রেখে তোমার চরণ, ওগো প্রিয় নবী, তব তরে সৃজন, ওগো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন, ওগো প্রিয় নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইশকে রসুল বাড়ানোর জন্য সবসময় নাতে রসুল পাঠ করা, শ্রবণ করার সে তৌফিক দিক। নোমান ভাই, আজকের বিষয় সমবেদনা জ্ঞাপন করা। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এই শিক্ষাটাই আমরা পেয়ে থাকি, কি সমবেদনা জ্ঞাপন করি আমরা, সে যেই হোক না কেন, আমার ভাই হোক, আমার বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক। আর এমনকি দাওয়াত ইসলামের মধ্যে তো কোনো মোবাইল লিগের আত্মীয় স্বজন মারা গেলেও সেখানে আমরা উপস্থিত হয়ে যাই সমবেদনা জ্ঞাপন করার জন্য। যেতে না পারলেও কমপক্ষে ভয়েস কলের মাধ্যমে আমরা সমবেদনা জ্ঞাপন করি। এর পিছনে গুরুত্ব কি রয়েছে, কি এর রহস্য রয়েছে, কেন করতেছি আমরা এগুলো? আলহামদুলিল্লাহ, আজকে তো বিষয়টা খুবই চমৎকার রয়েছে, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। সমবেদনা কাকে বলে, এর অর্থ কি বোঝায়? কল্যাণ করা, দয়া করা। তো এই কল্যাণ এর সংজ্ঞা দিতে গিয়ে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যার পরিভাষা কারো নির্ভেজাল কল্যাণ কামনা করা, যাতে মন্দ চাওয়া সন্দেহ যেন না থাকে, বা একনিষ্ঠভাবে কারো মঙ্গল চাওয়াই কল্যাণ কামনা। রাইট। আলহামদুলিল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মুসলমান রয়েছি, ইবনে মুসলমান, এবং মানুষও রয়েছি। মানুষ তো মানুষের জন্য। তো আমরা মানুষকে কিভাবে করে সমবেদনা জ্ঞাপন করব? বিভিন্ন পর্যায়ে রয়েছে। মুসলমানের সাথে যে আমি সাক্ষাৎ করব সুন্দরভাবে, নম্রভাবে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব, তাদের দুঃখে পাশে থাকব, কাপড় পরিধান করাবো, তাদেরকে খাওয়া, তাদেরকে আরাম আয়েশের প্রশান্তি আমরা দান করব। যারা শরীয়তের ভিতরে নয় তাদেরকে শরীয়তের শিক্ষা দিয়ে দিব, প্রদান করে দিব বা করিয়ে দিব। আচ্ছা, এর ব্যবস্থা করে দেওয়া, বিগড়ে যাওয়াদেরকে সরল পথ দেখিয়ে দেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ আজ এগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীতে যারা রয়েছে তারা দেখতে পারতেছে। কিন্তু অধিকাংশ আমাদের মানুষদের ভিতরে এই কনসেপ্ট, চিন্তা ভাবনা, চাচা নিজের যান বাঁচা, এটা নিয়ে আমরা চিন্তায় রয়েছি। কিন্তু কত মুসলমান না খেয়ে রয়েছে, কত মুসলমান অসুস্থতা অবস্থায় রাতে কান্না করতেছে, ঘুমাইতে পারতেছে না, তাদের পাশে কে দাঁড়াবে? মুসলমানরা এইভাবে অনেক কষ্টে রয়েছে। আমার রাসূলের আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কারিমা রয়েছে, একজন মুসলমান সেই যে নিজের জন্য যা পছন্দ করে তা আপন মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি বাণীও রয়েছে, মুমিন ততক্ষণ পর্যন্ত নিজের দিনের উপর
থাকে যতক্ষণ আপন ইসলামী ভাইয়ের কল্যাণ চায়। আয় হায়। সুবহানাল্লাহ। এবং যখন তার কল্যাণ কামনা থেকে পৃথক হয়ে যায় তখন তার থেকে তৌফিক নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ 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 আল্লাহ। আসলেই যে বিষয়টা নোমান ভাই শুরুর দিকে বললেন যে একজন ব্যক্তি সমবেদনা জ্ঞাপন কিভাবে করবে, জি। আজকাল কিন্তু আমাদের মধ্যে এই ন্যূনতম জ্ঞানটুকু নেই যে আমি যেখানে গেলাম সমবেদনা জ্ঞাপন করার জন্য কিভাবে করব, কোন শব্দগুলো বলবো, জি। কি বলে তাকে সান্ত্বনা দিব। অনেক সময় হয় এরকমের, কামরুজ্জামান ভাই হয়তো বা আমার সাথে ও এই বিষয়টা হ্যাঁ বলবেন, সমবেদনা জ্ঞাপন করতে যায় তো সেখানে গিয়ে এক হাসি ঠাট্টার আসর বানিয়ে দেয়। সমবেদনা জ্ঞাপন করতে যায় যে ব্যক্তির কাছে গেল সমবেদনা জ্ঞাপন করতে, তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে এমন কিছু কাজ করে ওই ব্যক্তি আরও কষ্ট পায়, মনে মনে ভাবে তাড়াতাড়ি যায় না কেন এখান থেকে, জি। এরা আসছে কেন, আমার কষ্টটাকে বাড়ানোর জন্য আসছে। তো বলা হয়েছে সমবেদনা জ্ঞাপনকারী বিনয় এবং নম্রতা এবং দুঃখ বেদনা প্রকাশ করবে, এমনটা নয় হয়ে থাকে এরকমের জ্ঞান না থাকার কারণে। আসলে এটা দেখা যাচ্ছে প্রায় কিছু কিছু মহলের মধ্যে কিছু কিছু পরিবেশে দেখা যাচ্ছে গিয়েছে তার সাথে দেখা করার জন্য, ঠিক, কিন্তু দেখা যাচ্ছে তার পূর্বের কিছু কথা নিয়ে তাকে খোঁটা দেওয়া হয়, আরে তুমি তো ওই কাজটা করেছিলে যার বদলতে তুমি এমন হয়ে গেছো। অনেক দিক আছে কামরুজ্জামান ভাই, এরকম অনেকটা দিক আছে। যেমন ধরেন গিয়ে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে জাকির ভাই আমি এই কাজটা করতে চাই, করবো কিনা, আমি আপনাকে আমার পরামর্শ দিলাম কামরুজ্জামান ভাই এই কাজটা বা এই পথে যাইয়েন না, এই কাজগুলো করিয়েন না, করলে হয়তো বা বিপদ আসতে পারে। তো সেম কাজটা আপনি করছেন, বিপদে পড়ছেন, আমি আপনাকে গেছি সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে ওই কথাটা স্মরণ করাই দিলাম, আমি তো নিষেধ করছিলাম কিন্তু আমার কথা আপনি শুনেন না, আজ বিপদে পড়ছেন, বুঝেন এখন। মানে আমরা গেলাম সমবেদনা জ্ঞাপন করতে কিন্তু সেখানে উল্টা আমি আর কষ্টের কারণ হয়ে গেলাম। এই জন্য কোথায় কোন জায়গাতে কার সাথে কিভাবে সমবেদনা জ্ঞাপন করতে হবে এতটুকু জ্ঞান কমপক্ষে আমাদের থাকা উচিত। এখন গেলাম রোগীর পাশে হসপিটালে গেলাম রোগীর পাশে দাঁড়ানোর জন্য, দেখার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর সেখানে গিয়া যদি আমার ভাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, অমুকের বিয়ে এটা নিয়ে আলোচনা শুরু করে দেই এবং সেখানে মুচকি হাসা, হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে যখন তোমরা কাউকে সমবেদনা জ্ঞাপন করতে যাবে তখন সেখানে গিয়ে এমন কোনো কাজ করবে না যেটার কারণে রোগী ব্যক্তির হিংসা আসে অন্তরে, এটা যে সে কেন আসছে, তামাশা করার জন্য আসছে আমার কাছে, আমার অসুস্থতা দেখার জন্য আসছে, নাকি আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করার জন্য এখানে আসছে, এমন ভাব ভঙ্গিমা করা নিষেধ করা হয়েছে। সেখানে রোগীর পাশে গিয়ে সেখানে গিয়ে দোয়া করা, দুঃখ প্রকাশ করা। হ্যাঁ, আমাদের দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন একক প্রচেষ্টা নামে একটা কাজ আছে, ইনফরাদি কৌশিক, যেটাকে আমরা মহলের ভাষায় বলি একক প্রচেষ্টা। এটার কিছু মাদানী ফুল লিখতে গিয়ে বলেন যে কোথায় কোনভাবে কোন ব্যক্তির সাথে কথা বলতে হবে। এমন একজন ব্যক্তির কাছে আমি গেলাম দেখা করার জন্য, আর সে আমাকে দুঃখের কথা শোনালো, জাকির ভাই অনেক কষ্টের মধ্যেই আছি, সময়গুলো ভালো যাচ্ছে না আমার, গত কিছুদিন আগে আমার ব্যবসা পুরো ছাই হয়ে গেছে বা লস হয়ে গেছে। আর সেখানে যদি আমি বলি আরে নোমান ভাই, বলার স্টাইল, আরে নোমান ভাই ব্যবসা তো একবার গেলে আর একবার ফিরে পাওয়া যায়, চলেন মাদানী কাফেলায় সফর করি, এভাবে কথা বলা ওই জায়গার মধ্যে নিষেধ করছেন। তার দুঃখে দুঃখিত হওয়া, আর ওই ব্যক্তি যদি সুখে থাকে তবে তার সুখে সুখী হওয়া, তার আনন্দে আনন্দ প্রকাশ করা একজন জ্ঞানী ব্যক্তির কাজ। এখন ওই ব্যক্তি দুঃখের কথা শুনিয়েছে, আমি যদি সেখানে দুঃখ প্রকাশ করতে না পারি, কমপক্ষে সমবেদনা জ্ঞাপন করি, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, দোয়া করি যা গেছে যা শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা আবার পুনরায় কোনো না কোনো মাধ্যমে আপনার অবস্থানকে ফিরিয়ে দিক, এভাবে করে দোয়া করা, সমবেদনা জ্ঞাপন করা, তার দুঃখে দুঃখিত প্রকাশ করা, এটা হলো গিয়ে ওই সময়ের কাজ। আর সেটা না করে যদি আমি তার দুঃখের কথা শুনে অন্যদিকে চলে যাই, আমার কথাটা আমরা এমনও করে থাকি, সে আমার কাছে দুঃখের কথা শেয়ার করছে তো আমি মুচকি হাসতেছি, আর আমি দাঁত বের করে দিয়ে হাসতেছি, এতে তার প্রতি হিংসার একটা বহির প্রকাশ। এটা হ্যাঁ, জি। তো অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমির আহলে সুন্নাত বলেন না যে সকলেই মুবাল্লিগ, কিন্তু কামিয়াব মুবাল্লিগ ওই মুবাল্লিগ যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে পারে। আমার সাথে সে তার দুঃখ শেয়ার করছে, তার যে ভারাক্রান্ত হৃদয় এটা আমার সামনে উপস্থাপন করছে, তখন আমি যদি হাসি বা অন্যরকম কথা বলি অবশ্যই সে আঘাতপ্রাপ্ত হবে। এমনিতেই সে ব্যথায় জর্জরিত, দুঃখে জর্জরিত আছে,
আমি যদি আবার কোনো উপহাসমূলক কথা বলি বা আমার ভঙ্গি, আমার অবয়ব যদি একটু ভিন্ন রকম থাকে, সেই হিসাবে সে আরও বেশি কষ্ট পাবে, বেশি কষ্ট। তো আরও একটি বিষয় আমরা দেখি, অনেক সময় মানুষ আমাদেরকে খুব মানে নিয়ামতের কথা স্বীকার করে, নিয়ামতের কথা শেয়ার করে, যেমন বলে থাকে ভাই আমি ওইটা করেছি, ভালো প্রশংসা করে। তো সেক্ষেত্রে অনেকে যাদের মেজাজ একটু ভিন্ন রকম, তারা মানে নিজের মনটাকে, চেহারাটাকে মলিন করে রাখে। তো সে ভাবতেছে ভাই আমি আপনাকে এত বড় সুসংবাদ শোনাচ্ছি, আমার অ্যাচিভমেন্টের কথা শোনাচ্ছি, অথচ আপনি মন খারাপ করে আছেন, আপনি মনোমালিন্য হয়ে বসে আছেন। এটাও ঠিক না। তো অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা, সহমর্মিতা পোষণ করা অনেক ফজিলত ও বরকত। কিতাবের মধ্যে বর্ণিত আছে, হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। আর যখন ঘর থেকে বের হলেন তখন হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন এবং তিনি লুকিয়ে লুকিয়ে আমিরুল মুমিনের পিছু নিচ্ছেন। আচ্ছা, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছু নিলেন লুকিয়ে লুকিয়ে, যাতে সে দেখতে না পায়। আমিরুল মুমিনিন দেখি সে কোথায় যাচ্ছে। আচ্ছা, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরে প্রবেশ করলেন, কিছুক্ষণ পর বাইরে বের হয়ে আসলেন, অতঃপর আরও একটি ঘরে প্রবেশ করলেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ঘরটিকে চিহ্নিত করে রাখলেন এবং সকালে সেই ঘরে গেলেন। তো গিয়ে দেখলেন সেখানে একজন পঙ্গু ব্যক্তি এবং অন্ধ মহিলা আছে। তো আমি তাদের জিজ্ঞাসা করলাম, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ওই লোকটি রাতে এসেছিল, সে কী জন্য এসেছে, বা তোমার ঘরে তার কি কাজ? তখন ওই ব্যক্তি উত্তর দিল যে ওই ব্যক্তি আমার ঘরে এসেছিল, আর সেই ব্যক্তি আমার নিকট অনেক দিন ধরে আসছে। কী জন্য আসছে? যেহেতু আমি পঙ্গু, তাই সে আমার ঘরোয়া কাজ করে দিই আল্লাহ, এবং সে আমার কষ্ট দূর করে দিই। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে সুবহানাল্লাহ, দেখুন, কত বড় মেসেজ। আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও, যার সিংহাসন কত বিশাল, আয় হায়। তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, সে কিনা সাধারণ একটি অন্ধ মহিলার ঘরে এসে তার কাজ করে দেওয়া, ঘরের কাজকর্মগুলো ঘরের কাজ করে দেওয়া। একটু আছে না যে আমি টাকা পাঠিয়ে দিলাম, অভাবে টাকা পাঠিয়ে দিলাম, খাদেম পাঠিয়ে দিলাম, কিন্তু না, নিজেকে নিজ কাজ হাতে করা। সেই কাজগুলো সম্পন্ন করা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমাদের জন্য সুবহানাল্লাহ। কত বড় মেসেজ। আসলে যদি ওই বললাম না আমি, যে পাশে থাকার যদি ইচ্ছা থাকে না, সৎ ইচ্ছা থাকে, কাউকে উপকার করা, কারো বিপদে দাঁড়ানো বা কারো প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তো হাজারো পথ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য খুলে দেয় এবং রাস্তা খুলে দেয়। দর্শকের কিছু কল আছে নোমান ভাই, কলগুলো শুনি আমরা, দর্শকও আমাদের সাথে কিছু বলতে চান, এরপরে আবারও ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর কালীগঞ্জ থেকে আপনাদের অনুষ্ঠান রহমতুল্লাহ প্রবাদ দেখতেছি, এত সুন্দর লাগে। জাকির ভাই পরিচালনা করতেছে, অনেক ভালো লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক প্রশংসা, সাথে থাকার জন্য, উৎসাহ প্রদান করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই মাদানী চ্যানেলের খেদমত যেন করতে পারি আমরা, আপনারাও যেন সাথে থাকতে পারেন, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। পরবর্তী কল দেন। আমি ক্লাস 10 থেকে বলছিলাম, আমি আব্দুল্লাহ, আমি একটি কালাম শুনতে চাই। আমার কেউ নেই, কেমনে যাইতাম, কালাম শেষ শুনিয়ে দিলে আমি খুশি হতাম। সবাই আমরা আব্দুল্লাহ, কিন্তু আপনার নাম তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা সবাই কিন্তু আব্দুল্লাহ। যাই হোক, কালাম শুনতে চেয়েছে, চাঁদপুর থেকে তিনি কল করেছেন আমাদেরকে। আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ। আব্দুল্লাহর পরেও আরও কিছু হওয়া দরকার, কোনো নাম অ্যাড করা দরকার, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সুন্দর একটি নাম। আব্দুল্লাহ তো আমরা সবাই আব্দুল্লাহ, হয়তো অনেকে বুঝতে পারছেন আমার কথা, আবার অনেকে বুঝবেন না। যাই হোক, যখনই সন্তানের নাম রাখি তখন মুহাম্মদ এর পাশে আবার একটা নাম, ডাক নামের সাথে আবার একটা নাম থাকে, এরকমের আব্দুল বা আব্দুল্লাহ, এরপরে আরও রাখা যায়। অনেকের নাম কিন্তু এরকমের হয়, আব্দুল মুস্তফা হয়ে থাকে, আব্দুল করিম হয়ে থাকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। পরবর্তী কল দেন। আমি ঢাকা থেকে যাত্রাবাড়ি ফারুক আহমেদ, মাদানী চ্যানেল দেখতেছি, ভালো লাগতেছে। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। খুলনা সাতটা থেকে বলছিলাম, আমার নাম ইদ্রিস। একটি গজল শুনতে চাই, আমারই মনের এবার শুধু দেখবো মদিনা। আমারই মনের বাসনা, তো স্পিডে বলছেন কথাগুলো, এটাই হবে সম্ভবত আমারই মনের বাসনা।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অতি দ্রুত মদিনায় হাজির হওয়ার তৌফিক দান করুন। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল সোবহান আলাদাত। আমি একটা কালাম শুনতে চাই। প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, জি সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল। শেরপুর জেলা থেকে বলছিলাম। দিন ইসলাম, আমাদের এই চ্যানেলটা তো আমি প্রত্যেক দিনে দেখি। চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওই মানুষ হয়ে জীবনযাপন করতে পারি এবং নামাজ কায়েম করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, সুখে রাখুক। মা বাবার প্রতি যে দায়িত্ব রয়েছে আমাদের, সেই দায়িত্বটাও যেন সঠিকভাবে পালন করতে পারি এবং আত্মীয় স্বজনের প্রতি যে একটা হক রয়েছে সেই হকটাও যেন আমরা ঠিকমতো পালন করতে পারি। যত কালামের কল আসছে আমাদের যে ভাই একটু তৈরি করে নেন, খুঁজে নেন। আমরা নোমান ভাই থেকে আরও কিছু কথা শুনি। আজকের যে বিষয় সমবেদনা জ্ঞাপন, নোমান ভাই, হাদিসে পাকের মধ্যে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার সমবেদনা জ্ঞাপন করা, কিভাবে করতে হবে এবং কাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে হবে, এই বিষয়গুলো তুলে ধরেছেন। বর্তমান সময় যদি আমরা দেখি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কথা, তবে হাজার হাজার মানুষের কাছে আমির আহলে সুন্নাতের সমবেদনা জ্ঞাপনের বার্তা পৌঁছে গিয়েছে, হাজার হাজার মানুষের কাছে। আমি বলবো আমার ঘরে, হয়তোবা নোমান ভাইয়ের ঘরে, হয়তোবা আহমদ রেজা ভাইয়ের ঘরে আমার কেবলা আমির আহলে সুন্নাতের সমবেদনা জ্ঞাপনের পয়গাম পৌঁছে গিয়েছে। আমার বাবা কিছু বছর পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত, অর্থাৎ মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি অ্যাক্সিডেন্ট করেন, গুরুতর আহত হয়, হসপিটালে ভর্তি হয়। যেদিনকা অ্যাক্সিডেন্ট করে তো এই দিন আমি ঢাকাতেই ছিলাম। আমার বড় ভাই ফোন করার সাথে সাথে আমি এখান থেকে বের হয়েছি হসপিটালে যাওয়ার জন্য, আর সাথে রুকনি সুরাকেও আমি মেসেজ করে গেছি যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, দোয়ার আরজি। আমি হসপিটালে গেলাম, তো রুকনি সুরা সাথে সাথে যেভাবেই হোক আমিরুল সুন্নাতের কাছে পয়গাম পৌঁছিয়েছেন। একদিন পরেই আমার আমিরুল সুন্নাতের দোয়াওয়ালা যে দোয়া দেন না তিনি, মদিনা মদিনা শুনলেই অন্তর প্রশান্তি হয়ে যায়। এভাবে করে জানি না কত অসংখ্য মানুষের সমবেদনা জ্ঞাপন করেছেন আমার আমিরুল সুন্নাত। হ্যাঁ, অসংখ্য মানুষের, অসংখ্য হাজার হাজার মানুষের। বলা হয়েছিল কোনো এক রিপোর্টে আমি শুনছিলাম প্রায় 1700 সম্ভবত এক মাসের রিপোর্ট, সম্ভবত হ্যাঁ 1600 বা 1700 এরকম একটা রিপোর্টে আসছিল। আমিরুল সুন্নাত এক মাসে 1600 মানুষের কাছে তিনি ভয়েস কল পাঠান, সমবেদনা জ্ঞাপন হোক বা সন্তান হোক, সন্তানের নাম রাখার ব্যাপারে হোক, এমন মিক্স পয়গাম তিনি এক মাসে 1600 মানুষের কাছে পাঠান। কেমন মহব্বত, ভালোবাসা সুন্নতের প্রতি এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি আমার আমিরুল সুন্নাতের ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, এটা চিন্তা ভাবনা এরকম, মানে মুসলমান যারা দুঃখ, মানে আমার নবীর উম্মত যারা দুঃখী উম্মতরা রয়েছে, এদের পাশে থাকা। আলহামদুলিল্লাহ, অনেক ইসলামী ভাই বিবাহ করেছে, সন্তান হয়েছে। আমাকে বলছে নোমান ভাই, আমাকে মসজিদের দরবার থেকে যে দোয়া চলে আসে, তো এনার পায়গাম পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মসজিদের দরবার, এখান থেকে তার সন্তানের জন্য দোয়া, সন্তানের নাম রাখা। আলহামদুলিল্লাহ, বিবাহের জন্য এনাদের চিন্তা ভাবনা এগুলো কই থেকে আসলো? কিতাব অধ্যয়ন করেছে। যেমন মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু সালাম, তিনি আল্লাহ দরবারে আরজ করছে, আল্লাহ, ওই ব্যক্তি কে যে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে থাকবে? সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন, সে ওই ব্যক্তি যে মুসলমানের দুঃখে তার সাথে থাকে, তাকে সমবেদনা জ্ঞাপন করে। তো দেখেন কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে। কোনো আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই রোদের ভিতরে যে দুনিয়াতে যে রোদ দেয়, তাপমাত্রা, এটা সহ্য করতে পারি না। সূর্য তার মুখ পিঠ দ্বারা আমাদেরকে আলো দেয়, যে তাপ দেয় আমরা সহ্য করতে পারি না। বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে সূর্য তার মুখ দিয়ে তাপ দিবে, জমি তামার হয়ে যাবে। এই অবস্থায় আমরা ছায়া খুঁজবো। এই ছায়া কোথায় থেকে পাবো আমরা? সে আরশের ছায়া। তো আরশের ছায়া কীভাবে পাবো? মুসলমানের আমরা সাহায্য সহযোগিতা, মুসলমানের সুখে দুঃখে থাকলে। আলহামদুলিল্লাহ, কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মুসলমানের দুঃখেতে তার সাথে থাকে। তুরস্কতে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পতে তিনি আব্দুল হাবিব ভাইয়ের সাথে মাশওয়ারা করলেন। আব্দুল হাবিব ভাইকে তিনি বললেন, তুমি চলে যাও। তিনি বলতেছে, আমি যাইতে পারবো না, এখানে আমার যাওয়া ইয়া নাই, তো আরেকজন যাবে, আমি তাকে আগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল হাবিব ভাই চলে গেলেন, কই ওনাদের কাছে গেলেন, যায় এনাদের দুঃখগুলো দূর করলেন। তো এনাদের শুধু দুঃখ দূর নয়, আব্দুল হাবিব ভাইয়ের অনেক বড় বড় মেসেজও আসতেছে যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আপনারাও চেষ্টা করেন আপনার জায়গা থেকে। আমার বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওখানে উদ্ধার কাজের জন্য কর্মী পাঠিয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজের জন্য কর্মী পাঠানো হয়েছে। বিভিন্ন দেশ থেকে সহযোগিতাও করছে তাদেরকে। তারা এখন বেহাল অবস্থা, যেটা বলা হয়, হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে এবং হাজার হাজার বিল্ডিং সেখানে ধসে পড়ছে।
তো একটা হলো আব্দুল হাবিব ভাই নিজে সেখানে গিয়ে পরিস্থিতি দেখছেন এবং মানুষকে বলছেন সহযোগিতা করো। অন্য রাষ্ট্র থেকেও আব্দুল হাবিব ভাই জিম্মাদারদের মাধ্যমে সহযোগিতা নিয়ে সেখানে প্রদান করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। আর কিতাবের মধ্যে এর সওয়াবের কথাও কিন্তু অসংখ্য আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দিন তো হলো মুসলমানদের কল্যাণ কামনা করা। জি, সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য? ইরশাদ করলেন, আল্লাহ পাকের জন্য, তার কিতাবের জন্য এবং তার রাসূলের জন্য মুসলমানদের ঈমান ও জনসাধারণের জন্য কল্যাণ করা। সুবহানাল্লাহ। তো আমরা কল্যাণ কাদের জন্য করব? মুসলমানদের জন্য করব। আমরা মানুষের জন্য কি করব? কল্যাণ করব, দিন ইসলামের জন্য। জি, কিছুক্ষণ আগে আমাদের কামরুজ্জামান ভাই একটি ঘটনা বললেন। সে আমিরুল মোমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ শাসক ছিলেন। তিনি কিভাবে করে নিজে যায় সে প্রতিবন্ধী পঙ্গু মহিলার ওর বাসায় যায় কাজ করতেন। তো এনার এইরকম একটি ঘটনা রয়েছে। একদিন তিনি মদিনা শরীফে বের হলেন পরিদর্শন করার জন্য, দেখার জন্য। তো ইনি এক বাসায় দেখতে পেলেন একজন মহিলা রান্না করার জন্য চুলাতে শুধু পানি উঠিয়েছে, এর ভিতরে কিছু না। আচ্ছা, শুধু পানি, শুধু পানি। তিনি কি করলেন? নিজের পিঠের মধ্যে করে খাওয়া নিয়ে যেয়ে তার বাসায় উবিয়ে দিলেন এবং তিনি রান্না করে দিলেন এবং সে বাচ্চাদেরকে খানা খাওয়াইলেন। বাচ্চারা যখন ঘুমিয়ে পড়লেন তারপরে তিনি তেনার বাসার কক্ষ থেকে বের হলেন। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি এইরকম করে তিনার সময়কারে যখন শাসনে ছিলেন এইভাবে করে তিনার। আর কেনই বা তারা করবেন না? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে তারা এই হাদিসে পাকগুলো শুনেছেন। তিরমিজি শরীফের মধ্যে নুমান একটি হাদিসে পাক আসছে, যে ব্যক্তি সমবেদনা জ্ঞাপন করে সে ব্যক্তি এমন সওয়াব পাবে যে ব্যক্তি বিপদগ্রস্ত, অর্থাৎ যে ব্যক্তি বিপদগ্রস্ত ছিল তার সমবেদনা জ্ঞাপন করার জন্য গেছে, তো সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সমান সওয়াব সমবেদনা জ্ঞাপনকারী পাবে। তো আমরা তো দূরে থাকি সমবেদনা জ্ঞাপন করা থেকে। দুই একটা SMS আছে, SMS-গুলো পরে আমাদের যাবার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই ঢাকা থেকে SMS করেছেন, তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগে। আজকের বিষয়ে আলোচনা যা করছেন খুবই চমৎকার এবং ভালো লাগছে। সমবেদনা জ্ঞাপন করা মন মানসিকতা আমাদের মধ্য থেকে উঠে গেছে। আমরা মনে করি চাচা আপন জান বাঁচা, না এমনটা নয়। ইসলাম আমাদেরকে সমবেদনা জ্ঞাপন করা এবং এর প্রতিদান কি রয়েছে সে বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এরপরে খিলগাঁও থেকে একজন আমাদেরকে SMS করেছেন, মুবারকবাদ জানাচ্ছি, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, আল্লাহ তাআলা কবুল করেন। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ রাজা ভাইয়ের কাছে অনুরোধ, একটি মানকাবাত শোনাবেন। কার মানকাবাত শোনাবে, কোন বুজুর্গ ব্যক্তির, সেটা আপনি লেখেন নাই। এবার আরেকজন লিখলেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে জানতে চেয়েছেন রমজানুল মুবারকের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলতেন। রমজানুল মুবারকের অনুষ্ঠান নিয়ে আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের যা ভাই কিছু অনুরোধের কালাম ছিল, একটু একটু করে আমাদেরকে শুনিয়ে দিন। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, দেখবো সোনার মদিনা, আমারি মনে এই বাসনা লাগছে এমন, হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে, লাগছে এমন, হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থা হৃদয় ব্যথা, গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, আমারি মনে এই বাসনা, আমারি এই বাসনা, দেখবো সোনার মদিনা।
ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে আমারি মনে বাসনা, আমারি এই বাসনা, দেখবো সোনার মদিনা, আমারি মনে এই বাসনা, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের ছায়ায়, মরণ যদি হয় গো আমার সবুজ গম্বুজের ছায়ায়, ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার, ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে, ঘুমিয়ে যাব চিরতরে, প্রিয় নবীর দুয়ারে আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, দেখবো সোনার মদিনা, আমারি মনে সোনা, আমারি মনে এই বাসনা, হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে, হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে, এসো কাছে এসো আতার, এসো কাছে এসো আতার, ডাকবেন যখন দয়া ভরে আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, দেখবো সোনার মদিনা, আমারি মনে এই বাসনা। সুবহানাল্লাহ। আল মুজামুল আওসাদ কিতাবের মধ্যে ষষ্ঠ খণ্ডের মধ্যে একটি হাদিসে পাক নকল করা হয়েছে, যে ব্যক্তি কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জ্ঞাপন করবে আল্লাহ তাআলা তাকে তাকওয়ার পোশাক পরিধান করাবেন এবং রুহসমূহের মধ্যে তার রুহের উপর রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জ্ঞাপন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক সমূহ থেকে এমন দুটি পোশাক পরিধান করাবেন যার মূল্য সারা দুনিয়াও হতে পারে না। সমবেদনা জ্ঞাপন যারা করি তাদের জন্য কত বড় বড় সুসংবাদ। আল্লাহ তাআলা তার রুহের উপর রহমত বর্ষণ করবেন এবং তাকে তাকওয়ার পোশাক পরিধান করাবেন এবং জান্নাত থেকে তাকে এমন দুটি পোশাক দান করা হবে সারা পৃথিবী তার চাইতেও বেশি মূল্যবান থাকবে সেই পোশাক দুটি। তো আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য
টাকা পয়সার তো আর প্রয়োজন হয় না সমবেদনা করার জন্য, টাকা পয়সার দরকার হয় না, একটু পাশে গিয়ে দাঁড়ানো, তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, এটাই যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, উদার মন দরকার, শুধু ইচ্ছা থাকা দরকার, তবেই এটা সম্ভব। আজ আপনি শুনছেন কোনো ব্যক্তি বিপদে আছে বা বিপদে পড়ছিল বা কোনো কষ্টের মধ্যে ছিল, আপনি একটা ভয়েস মেসেজ করে দেন বা একটা কল করে দেন, যদি সম্ভব হয় তার কাছে চলে যান যে শুনলাম আপনি অসুস্থ, এখন কি অবস্থা। এই যে বিষয়টা সমবেদনা জ্ঞাপন করায়, এখানে কিন্তু আপনার দিন এবং দুনিয়াবি উভয় জগতের কল্যাণ নিহিত আছে। কিভাবে? এই যে আমরা বিভিন্ন ফজিলত শুনছি কোরআনের হাদিসের আলোকে, যে হাশরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দান করবেন, তার অভাব দূর করে দেবেন, আযাবকে মাফ করে দেবেন, কষ্ট দূর করে দেবেন, এই অনেকগুলো ফজিলত আমরা শুনেছি, যেটা আখিরাতের ক্ষেত্রে দুনিয়া থেকে যাওয়ার পরে। কিন্তু দুনিয়াবিও অনেক উপকারী আছে। কিভাবে? উদাহরণস্বরূপ, যখন একটি মানুষ ভারাক্রান্ত হৃদয় থাকে, অসুস্থ থাকে, তার মনটা একেবারে ছোট হয়ে যায়, একেবারে ছোট হয়ে যায়, তার মনটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়, সতেজ, মানে একেবারে দুর্বল হয়ে যায়। তো ওই সময় যদি আপনি তাকে একটি ভালো পরামর্শ দেন, তার পাশে দাঁড়ান, সে আপনাকে সারা জীবন স্মরণে রাখবে। এটি বাস্তব। বিপদে যে পাশে থাকে তার কথাটাই স্মরণ থাকে, সারা জীবন স্মরণে রাখবে। আপনি কিন্তু তাকে হাদিয়া দেননি, টাকা পয়সা দেননি, বাস আপনি তার কাছে গিয়েছেন, সহমর্মিতা পোষণ করেছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন, তার উপরে হাত বুলিয়ে দিয়েছেন। এই যে সাধারণ একটি কাজ, এই কাজের বরকতে সে আপনাকে সারা জীবন স্মরণে রাখবে। আলহামদুলিল্লাহ, যারা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত আছেন, হয়তো অনেকেই জানে যে এই যে সমবেদনা জ্ঞাপন করার ক্ষেত্রে মানুষ, আমাদের দিন ইসলামী ভাইয়েরা কত বিশাল বিশাল কাজ করে নিচ্ছে। যে আমি শুনেছি এক ইসলামী ভাইয়ের বাবা ইন্তেকাল করেছে, তো আমাদের ইসলামী ভাইয়েরা সকলে গিয়ে জানাজা, কাফন দাফন, তালকিন ওগায়রা যেগুলো আছে ইত্যাদি সকল কিছু সম্পাদন করলো। তো এই ইসলামী ভাই তার যে 2 বা 3টি সন্তান ছিল, এর মধ্যে এক ইসলামী ভাই আমাদের মাদানী কাফেলায় চলে আসলো, কোর্স করলো, সে এক ধরনের মুবাল্লিগ হয়ে গেল, এবং তার পরিবার থেকে দাওয়াত ইসলামের প্রতি অনেক একটি অংশ সাপোর্ট মিলেছে, আর্থিকভাবে বা যে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন তার পরিবার থেকে এসেছে। এটা হচ্ছে দুনিয়াবি উপকারী, দুনিয়াবি ফায়দা। তো আমরা বললাম না, যদি তাকে আমরা সহমর্মিতা পোষণ করি, সমবেদনা জ্ঞাপন করি, দিন এবং দুনিয়াবি উভয় জগতে আমাদের কল্যাণ আছে, সে আমাকে সারা জীবন স্মরণ রাখবে। আমি যদি কখনো বিপদে পড়ি, জাকির ভাই, সে অবশ্যই আমাকে স্মরণ করবে, আর্থিকভাবে হোক, কথা বলার মাধ্যমে হোক। তবে এই নিয়তটা না থাকা উচিত যে কি আমি যেটা করছি সেটা পাওয়ার জন্য করছি, এমন যেন নিয়ত আমাদের অন্তরে না থাকে। কোনো ব্যক্তির বিপদে তার পাশে দাঁড়ালাম, সমবেদনা জ্ঞাপন করার উদ্দেশ্যে সেখানে গেলাম, তার জন্য কিছু খাবার নিয়ে গেলাম বা কিছু ফ্রুট নিয়ে গেলাম বা কিছু টাকা নিয়ে গেলাম, এটা যেন অন্তরে না থাকে যে বাস আমি একদিন বিপদে পড়লে সেও আমাকে এর চাইতে বেশি পাবো তার থেকে, এমনটা যেন না থাকে। আল্লাহ তার রাসূলের জন্য করতে হবে। একজন ব্যক্তি তার বোনকে দেখার জন্য হসপিটালে যাবে, তো সে পরামর্শ চাইল আমি কি নিয়ে যেতে পারি বোনের জন্য। তো আমি বললাম সমবেদনা জ্ঞাপন করার জন্য যাবেন, হ্যাঁ আমাদের বাংলাদেশে একটা চল আছে, রোগী দেখতে যাওয়ার সময় কিছু ফ্রুট নিয়ে যায়, সে যেটা খেতে ভালোবাসে সেটা নিয়ে যায়। তো আমি বললাম যদি রোগী দেখতে যান হসপিটালে, হয়তোবা তার আরও আত্মীয় স্বজন হাজার হাজার টাকার ফল ফ্রুট নিয়ে আসছে, রোগী মানুষ কিন্তু খেতে পারে না, খায় কে? তার পাশে যারা থাকে তারাই খায়। তো আমি বললাম আপনি এক কাজ করেন, আপনি সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে তারপরে আপনি কাজটা করেন। যদি মনে করেন যে তার জন্য আরও অন্য ব্যক্তিরা খাবার টাবার নিয়ে আসছে, তো আপনি তো যাবেন আল্লাহ তার রাসূলের জন্য, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য, শরীয়তের হুকুম পালন করার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য, কারো বিপদে পাশে দাঁড়ানোর জন্য। তো যদি গিয়ে দেখেন যে ফল ফ্রুট আরও অন্য ব্যক্তিরা দিচ্ছে, তো আপনি তাকে একটা টাকার অঙ্ক তাকে দিয়ে আসেন, যাতে করে তার সেটা কাজে আসে। যদি এখন প্রয়োজন না হয় সে পরে খাবে, যদি এখন প্রয়োজন হয় ডাক্তারের চিকিৎসা করাতে, সে চিকিৎসার জন্য খরচ করবে। তো তখন সে চলে গেল এবং সেখানে গিয়ে তার বোনের জন্য কিছু টাকা দিয়ে আসলো। পরে সে জানতে পারলো ওই টাকাটাই তার বোনের অনেক বড় কাজে আসে চিকিৎসার ক্ষেত্রে। এখন ফল ফ্রুট 2000 টাকা নিয়ে গেল, আরো মানুষ নিয়ে আসছে, নিজে খেতে পারলো না, অন্য কেউ খেলো, কিন্তু তার চিকিৎসার জন্য যে প্রয়োজন সেটা আর সে পেল না। তো এই জন্য পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদেরকে এই কাজগুলো করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়।
কিভাবে কোনটা করতে পারি আমরা। নোমান ভাই, আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। সমবেদনা জ্ঞাপন করা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে মুবারাকা জি। রয়েছে। সুন্নাতে মুবারক। তো এর উপর আমল করলে আমাদের কি হবে, কত সুন্দর আমাদের কামরুজ্জামান ভাই বললেন, দুনিয়াও আমরা এটার ফল পাবো এবং আখিরাতেও পাবো। তো আলহামদুলিল্লাহ, একবার আমি এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, আমি একে চিনি না, তো আমাকে বলছে হুজুর চলেন এনার কাছে যাব। তো গেলাম, তার কাছে দোয়া করলাম, তার জন্য দোয়া করলাম, তাকে সান্ত্বনা দিলাম। সে এখনও আমার খোঁজ খবর রাখে। কেন রাখে? এটা আমি শিক্ষা অর্জন কই থেকে করলাম। আলহামদুলিল্লাহ, মুর্শিদ আমার আমির আলী সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলী আমাকে শিক্ষা দিয়েছেন, এবং একটি রিসালা রয়েছে নেক আমল। এখানে লেখা রয়েছে আপনি কি আজকে কোনো অসুস্থ ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন? তো এর উপরও আমার আমল হয়ে যাচ্ছে, আর এর ফলে কি হচ্ছে, তার সাথে একটা কমিউনিকেশন আমার মজবুত হচ্ছে। কেননা যদি কখনো আমিও দুঃখে পড়ি, আমিও কষ্টে পড়ি, সে আমার খবরাখবর রাখবে। তো এর উপর আমার আমল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমাদের উচিত আমার নবীর সুন্নাতের উপর আমল করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই দাওয়াত ইসলামীতে এটাই শিক্ষা দেয়। আর মাদানী কাফেলা বলেন, কোর্স বলেন, যেটাই বলেন না কেন, দাওয়াত ইসলামের শোভা যে রয়েছে, বিভাগসমূহ রয়েছে, অসংখ্যবার এমন হয়েছে না, মাদানী কাফেলায় সফর করতে গেলাম, তো সেখানে গিয়ে শুনি কোনো ইসলামী ভাই অসুস্থ, তাকে দেখতে যাওয়া। আমি যখন জিম্মাদারিতে ছিলাম বাহিরে, কামরুজ্জামান ভাই, বিশেষ করে নারায়ণগঞ্জে, তো সপ্তাহে একটা দিন আমার নির্ধারিত ছিল হসপিটালে ডিউটি বলতে জাদুয়াল। আমার পরিচিত ইসলামী ভাই যারা আসতো হসপিটালে, তাদেরকে দেখা, তাদের কাছে যাওয়া, জিজ্ঞাসাবাদ করা। আর যদি পরিচিত কেউ না থাকতো হসপিটালে, কিছু ডাক্তারের সাথে পরিচয় ছিল আমার, কিছু ডাক্তারের সাথে আসা যাওয়া করতে করতে পরিচয় হয়ে গিয়েছিল। তো প্রতি সপ্তাহে একদিন ওই হসপিটালগুলোতে যেতাম আমি রুগী দেখার জন্য, তাদের পাশে যাওয়া। আচ্ছা, এরপরে 40টি রুহানি চিকিৎসা নামে একটি বই আছে মাকতাবাতুল মদিনা, এটা সাথে নিয়ে যাওয়া। এরপরে তাদেরকে ওজিফা শিখিয়ে দেওয়া, যেই রোগের জন্য ওখানে ওজিফা লেখা আছে, ওই ওজিফা বের করে তাদেরকে দেখানো যে কিতাবের মধ্যে এই ওজিফা আসছে এই রোগের জন্য, আপনি এটা এতবার পাঠ করেন। এরপরে যা ওখানে লেখা আছে ওই চিকিৎসা দেওয়া, এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া, সমবেদনা জ্ঞাপন যেটাকে বলে। তো এর দ্বারা আমি দেখলাম এক তো মানুষ দিনের প্রতি ধাবিত হয়। আচ্ছা, ডাক্তারগুলো এত বেশি মহব্বত করতো, বলতো কি আপনি আসার পরে, অর্থাৎ রোগীদের সাথে কথা বলার কারণে এর মধ্যে এক পরিবর্তন চলে আসতো। রোগীরা নিজেরাই খুশি হতো যে না, একদিকটা তো ডাক্তারি চিকিৎসা পাচ্ছি, আর এক দিকটা কিতাবি চিকিৎসাও পাচ্ছি। অর্থাৎ ইসলাম ধর্মে যে চিকিৎসাগুলো দেওয়া আছে, কিছু ছোটো ছোটো ওজিফা ওই কিতাবের মধ্যে, এখনও ঘরোয়া চিকিৎসা নামে যে কিতাবটি আছে, একটা সময় তো রুহানি চিকিৎসার নামই হয়ে গিয়েছিল ঘরোয়া চিকিৎসা, ওই কিতাবটা সামনে রাখার কারণে। যাই ওই কিতাবটা, ওটার মধ্যে অনেকগুলো অসংখ্য ওজিফা আছে, এবং মাদানী পাঞ্জেছুরার মধ্যে অনেকগুলো ওজিফা আছে। তো আপনি যখন কোনো রোগীকে দেখতে যান, এটাও আপনার করণীয় একটা কাজ যে তার জন্য একটা রুহানি চিকিৎসার বই নিয়ে যেতে পারেন, এবং সেখান থেকে কিছু ওজিফা তাকে শিখাতে পারেন, এই রোগের জন্য এই ওজিফাগুলো আপনি পাঠ করেন। যারা রুহানি চিকিৎসা দেয়, অর্থাৎ তাবিজাতে আত্মারিয়াতে যারা বসে, তাদের কাছে কোনো মানুষ এসে খালি হাতে ফিরে যায় না। কোনো ব্যক্তি আসলো আমি বিদেশ যাব, তো তাকে একটা ওজিফা দিয়ে দিলেন, যাওয়ার আগে আপনি এই ওজিফা পাঠ করে করে যান, যাতে করে কোনো বালা মুসিবত না আসে। কোনো ব্যক্তি আসলো যে আগামী 2 দিন পরে আমাকে জজের সামনে দাঁড়াতে হবে, বিচারকের সামনে দাঁড়াতে হবে, সমবেদনা দাওয়াত ইসলামী আর আমিরুল সুন্নাত কত দিক থেকে আমাদেরকে করছে, তাই না? তাবিজাতে আত্মারিয়ার কাছে কেউ আসলো কি আমি বিচারকের কাছে দাঁড়াবো 2 দিন পরে, তো তাবিজাতে আত্মারিয়া আপনাকে ওজিফা দিয়ে দেবে, এই ওজিফা পাঠ করেন, বিচারকের আপনার প্রতি দয়া হবে, অর্থাৎ আপনার যেটা সঠিক সেটা রায় তিনি দিয়ে দিবে। এভাবে করে প্রতিটা মুহূর্তে দাওয়াত ইসলামী আমাদেরকে সমবেদনা জ্ঞাপন করেই যাচ্ছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমবেদনা জ্ঞাপন করা, এটা হচ্ছে সাহাবে কেরাম, আল্লাহর ওলিদের রীতি, তাদের সুন্নতে কারিমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসংখ্য ঘটনা আছে, যেমন কোনো বৃদ্ধ তাদের সমবেদনা জ্ঞাপন করেছেন, তার সেবা করেছেন। এমন শোনা যায় যে এক বৃদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন অসুস্থ অবস্থায়, তার ঘরে গিয়ে তার সেবা করলেন, তাকে তওবা করালেন, মুসলমান বানালেন। অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যাপারে তো অসংখ্য ঘটনা আছে, আমরা 2-1টি ঘটনা শুনে নিয়েছি। আরও একটি ঘটনা আছে যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিরে গেলেন, তার রাজ্য পরিদর্শন করার জন্য গেলেন রাতের বেলায়। তো গিয়ে দেখছেন একটি তাঁবু, আর সেই তাঁবুর ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে, আর তাঁবুর বাহিরে একজন লোক বসা আছে। তো তিনি বললেন যে আপনি এখানে কেন বসে আছেন? তো বলল আমি এই রাজ্যে এসেছি
বর্তমান যুগের খলিফার সাথে দেখা করার জন্য। আচ্ছা। কিন্তু তিনি তাকে চিনছেন না, অথচ তিনি ছিলেন আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি আমিরুল মুমিনিনের সাথে দেখা করার জন্য এসেছি। তো বলল, আপনার সমস্যা কি? ভিতর থেকে কান্না আওয়াজ কেন আসছে? তো তিনি বললেন যে আমার স্ত্রী ঘরোয়া অবস্থায় আছে, কিছুক্ষণ পরে তার সন্তান ভূমিষ্ঠ হবে, এখন সাহায্যের জন্য আমি কাউকে পাচ্ছি না, আমি আমার স্ত্রী একা এখানে আমি আছি তাঁবুর ভিতরে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে চলে গেলেন। তো ঘরে গিয়ে তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তো তিনি বললেন, আপনি যদি চান আমি ওই মহিলার সেবা করতে রাজি আছি। তো তিনি আমিরুল মুমিনিন তার স্ত্রী তার সাথে চলে গেলেন, ওই তাঁবুর ভিতরে চলে গেলেন। আর আমিরুল মুমিনিন ওই ভদ্রলোকের সাথে কথাবার্তা বলতে লাগলেন। তো দেখা যাচ্ছে ওই সন্তান যিনি ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল সে ভূমিষ্ঠ হয়ে গেল। তো হজরতে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা ছিলেন, আর তার স্ত্রী ঘর থেকে তাঁবুর ভিতর থেকে আওয়াজ দিলেন যে, হ্যাঁ আমিরুল মুমিনিন, বাচ্চা আলহামদুলিল্লাহ জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। তো তার স্ত্রীর কাছ থেকে আমিরুল মুমিনিন শব্দটা শুনতে সে ভয় পেয়ে গেল। আরে, আমি যার দরবারে এসেছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি, সে আমার সামনে। অতঃপর তিনি একটু ভয়ে পিছপা হয়ে গেলেন, একটু পিছে সরে গেলেন। অতঃপর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি চিন্তা করো না, তুমি রিল্যাক্সে স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলো। তো যখন আবারও ইরশাদ করলেন, যখন সকাল হবে তুমি আমার কাছে আসবে। তো ওই ব্যক্তি সকালে রাজ দরবারে গেলেন, খলিফার দরবারে গেলেন। তো ওই খলিফা আমিরুল মুমিনিন ওই সন্তানের জন্য ভাতা নির্ধারণ করে দিলেন এবং তাকে কিছু উপহার দিয়ে তাকে বিদায় করে দিলেন। তো এই যে শিক্ষা, আমিরুল মুমিনিন আমরা শুনেছি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি নিজে তার রাজ্য পরিচালনা করতেন। তার রাজ্য দেখাশোনা করার জন্য, পরিদর্শন করার জন্য তিনি নিজে বের হয়ে যেতেন। নিজে বের হয়ে অলি গলিতে, শহরে, গ্রামে তিনি ছড়িয়ে পড়তেন, খবরাখবর নিতেন। তো আমরা যদি বলতে চাই, এটা হচ্ছে আল্লাহর ওলিদের একটি অনেক বড় রীতি। আরও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ফয়জানের শামসুল আরিফিন নামক কিতাবের 39 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত খাজা শামসুদ্দিন সিহালবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ছিলেন অত্যন্ত দানশীল এবং পরহেজগারিতা। শিয়াল শরীফে তার খানকার ব্যবস্থাপনাকে উচ্চ মানে তিনি প্রতিষ্ঠা করেন এবং সিলসিলায়ে আলিয়া, চিশতিয়া, নিজামিয়ার ফয়েজকে তিনি প্রসার করেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার খানকাতে বিশাল লঙ্গরের ব্যবস্থা করলেন, অর্থাৎ খাবার দাবারের হোটেল, মানব সেবার হোটেল তিনি ব্যবস্থা করলেন, যেটাকে আমরা লঙ্গর বলে থাকি। তো বলা হচ্ছে তিনি খানকায় আগতদের জন্য খাবারে লঙ্গরে লাগিয়ে নিতেন, খাবারের আয়োজন করতেন। শহরের গরিব ও অসহায় লোকদের জন্য তার লঙ্গরের দরজা সর্বদা খোলা থাকতো, থাকারও অনেক সুব্যবস্থা থাকতো। আর যারা স্থায়ীভাবে এখানে থাকতো তাদের জন্য খাট দেওয়া হতো, বিছানা দেওয়া হতো এবং তাদেরকে খাবার দেওয়া হতো, পাশাপাশি পরিধানের পোশাকও দান করা হতো। চিন্তা করুন, উম্মতে মুহাম্মদের উপরে মুসলিম উম্মাহের প্রতি সম্বোধন জ্ঞাপন কীভাবে করতে হয়। আর হাদিসের পাকের মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান ভাইয়ের চাহিদা পূরণ করলো সে যেন সারা জীবন ইবাদত করলো। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা অনেক প্রতিদান রেখেছেন, অনেক সওয়াব রেখেছেন এই সমবেদনা জ্ঞাপনের ব্যাপারটায়। আচ্ছা, এখানে কিছু নিষেধাজ্ঞাও রয়েছে দর্শক শ্রোতা। শেষ মুহূর্তে এই কয়েকটা পয়েন্ট আমি বলে দিব। রুদ্দুল মুহতার কিতাবের মধ্যে এসেছে কিছু নিষেধাজ্ঞা, যেমন সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে কান্নাকাটি না করা, বিশেষ করে মহিলাদের ব্যাপারে এটা। তারা যখন কোথাও যায়, কেউ মারা গেল বা কেউ দুর্ঘটনায় পড়লো, তখন মহিলারা যারা যায় সেখানে গিয়ে কান্নাকাটির মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার এত আওয়াজ করে কান্নাকাটি করে, তাদের শব্দগুলো বাহিরের পুরুষরা শুনতে পায়। তো এই বিষয়গুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে। সমবেদনা জ্ঞাপন করা এটা নয় কি আপনাকে সেখানে গিয়ে কান্নাই করতে হবে, আপনার চোখ থেকে পানি ঝরাতে হবে, না হয়তো সেটা সমবেদনা জ্ঞাপন হবে না, না এমনটা নয়, এটা একটা আপনার ধারণা। সমবেদনা জ্ঞাপন করা মানে হলো দুঃখী ব্যক্তির পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো, তাকে সুপরামর্শ দেওয়া, তাকে গাইডলাইন করা। এখন এই মুহূর্তে সে কি করতে পারে, যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে তখন তার ওই বুদ্ধিটা হিতাহিত থাকে না যে আমি এখন কি সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত
হীনতায় সে ভুগতে থাকে। তো আপনি পাশে দাঁড়িয়ে তাকে সেই সিদ্ধান্ত দিতে হবে, সমবেদনা জ্ঞাপন করতে হবে, আল্লাহ তাআলার দয়ার প্রতি তাকে ভরসা দিতে হবে, এভাবে তাকে বোঝাতে হবে। আর আরেকটি বিষয় এখানে আসছে যে যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার পরিবারের কাছে আপনি এমন সময় পৌঁছালেন 3 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন পরে পৌঁছালেন, এই মুহূর্তে তারা ওই শোকটাকে ভুলে গেছে। যে শোক তাদের অন্তরে ছিল, কোনো ব্যক্তি তাদের পরিবার থেকে মারা গেছে, এখন ওই শোকটা তারা ভুলে গেছে। আপনি যতদিন পরেই আসেন না কেন সমবেদনা জ্ঞাপন করতে, এসে যদি দেখেন তার পরিবারের ওই শোকটা এখন আর নেই, তবে এটা আপনি পুনরায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারেন না, এটাও নিষেধ হয়েছে। এখন আপনি আসতে পারেননি, 10 দিন 15 দিন পরে আসছেন, এসে দেখলেন তারা সবাই শান্ত হয়ে গেছে, আর ওই মুহূর্তে এসে আপনি আবার তাদের পুরানো কষ্টটাকে স্মরণ করিয়ে দেওয়া, এটাকে মাকরু বলা হয়েছে। এটা যেন আমরা না করি। যদি তারা ভুলে যায়, অর্থাৎ ভুলে গেছে, অনেকটাই ভুলে গেছে, তো এভাবেই তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলও দাওয়াত ইসলামীও এই বিষয়টা অনেক ফলো করে, যাতে করে তার পরিবার আমার জন্য, আমাদের জন্য, তাদের পরিবারকে যেন আবারও সেই কথাটা স্মরণে না আসে, পরিবার যেন সেটা স্মরণ করে, আবার যেন কান্নাকাটি না করে বা দুঃখ প্রকাশ না করে। এই কারণে এই কথাগুলো থেকে আমাদেরকে, এমন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। নোমান ভাই, শেষ দুই একটা কথা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার কিতাবে লিখেছেন, জি, যখন মৃত ব্যক্তি তার পরিবার থেকে যদি কেউ মারা যায়, তো যদি কেউ কান্না করতে চায়, তাকে যেন কান্না করা থেকে বাধা না দেওয়া। আমরা অনেকে বলে থাকি কান্না করেন না, মানে একটা হাই উল্লাস করে কান্না করা, আরেকটা হলো নীরবে কান্না করা। বলে কান্না করলে কবরে মৃত ব্যক্তির কষ্ট হবে, কবরে তার পানি হয়ে যাবে, এই ধরনের আমরা ধারণা করে থাকি এবং তাকে মানা করি। তো আমির আহলে সুন্নাত বলে, ডাক্তারগণ বলেছেন যদি তাদের আত্মীয় স্বজন থেকে কেউ মারা যায় তাহলে তার উচিত তাকে মানা না করে যেন সে কান্না করে। কান্না না করার কারণে সে অনেক বড় রোগে আক্রান্ত হতে পারে, মানসিক রোগী হতে পারে। জি জি জি। কোনো ব্যক্তি মারা গেল, আর একটা শোক তো থাকেই মানুষের অন্তরে। একটা হলো গিয়ে আহাজারি করা, নিজের উপরেও জুলুম অত্যাচার করা, আরেকটা হলো গিয়ে কোনো ব্যক্তি মারা গেছে, কষ্টে তার চোখ থেকে পানি ঝরতেছে, এটা নিষেধ না করা। তার কারণ ওইটা যদি জমিয়ে রাখে, এই কষ্টটা যদি সে জমিয়ে রাখে, অনেক বড় রোগে সে আক্রান্ত হতে পারে। এবং এখানে আমরা তারপর সমবেদনা জ্ঞাপন করব। তো এই যে ব্যক্তি যখন মারা যাবে, তো কাফন দাফন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা কি করব, সে ব্যক্তির সমবেদনা জ্ঞাপন করবো এবং তার অন্তরে খুশি দিব, তাকে এই কষ্টগুলো দূর করার জন্য তাকে ফজিলত বলবো, ধৈর্য ধারণ করার ফজিলত বলবো। যেমন কিছুদিন আগে তো আমরা দেখলাম তুর্কিতে এই ভয় অবস্থা হলো না, তো আব্দুল হাবিব ভাই মাদিনী চ্যানেল ওনার পেজে লাইভ আসলেন, আসে বলতেন সবর কি রকম হওয়া চাই, এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এদেরকে খাওয়া দিচ্ছি না, খাওয়া নিচ্ছি না, বলতেছে তোমরা আমার জন্য দোয়া করে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। কিন্তু আজ আমাদের ভিতরে এরকম হয়, যদি কোনো মুসিবত চলে আসে, যদি কেউ মারা যায়, হাই উল্লাস করে কান্নাকাটি করে এক করে ফেলি। যদি আমাদের যদি এটা আমাদের শহরে হয়তো বা আমাদের দেশে হয়তো ভূমিকম্প, তাহলে তো আমরা কান্নাকাটি করে এক করে ফেলতাম, আমরা বলতাম আগে আমাকে না তাকে দাও। তো এই জায়গায় আব্দুল হাবিব ভাই বলতেছে এখানে তারা ড্রিল মেশিন নিয়ে আছে বের করার জন্য কেটে, তো এই বলতেছে আগে আমাকে না আমার ওই ভাইকে দিয়ে আসো। সেই ঘটনা, সে আপনার একটা যুদ্ধের সময় যে ঘটনা ঘটছিল, যে সাহাবা ইকরামরা পানির জন্য বলতেছিলেন আমাদেরকে পানি দরকার, তো একজন পানি দিচ্ছে, তো ইনি পানি পান করতেছে, বলছে আমার ভাইকে দরকার, তো ইনি পানি পান করতেছেন, এনাকে দিচ্ছে। এরকম করে তারা শহীদের মর্যাদা পেয়ে যান এবং তারা জান্নাতের, যে এনারা হাউজে কাউসারের পানি পান করেন জান্নাতে। তো এখানে এই ঘটনা, এখানে এই রকমের সাদৃশ্য মিল যাচ্ছে, এনারা সাহাবা ইকরামের কে ফলো করতেছে, যে এনাদের অভাব, এখানে এরা দুঃখতে পড়ে রয়েছে, তো বলতেছে আগে আমাকে দরকার না আমার ভাইকে দরকার। সবর কি রকম হওয়া উচিত, কেমন হওয়া দরকার, এক একজন ব্যক্তি এক এক রকমের ধৈর্য ধারণ করে। আর সবচাইতে ধৈর্যের যে মূল রয়েছে, সেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন কি ধৈর্য কিভাবে ধরতে হবে আর ধৈর্য কেমনভাবে ধরা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করার সে তৌফিক দান করুন। আমরা যাকে সমবেদনা জ্ঞাপন করবো, এখন যদি কেউ আসে আমাকে সমবেদনা জ্ঞাপন করতেছে না, তো আমার করার কি উচিত? আমি ধৈর্য ধারণ করব, কারণ আল্লাহ পাক বলেছে আমি নিশ্চয়ই তাদের সাথে রয়েছি যারা ধৈর্য ধারণ করে। তো ইনশাআল্লাহ আমাকে আজ কেউ করতেছে না সমবেদনা জ্ঞাপন, আমি অন্যদিন আরেকজনকে যাই করব। কেউ না করলো, আচ্ছা নোমান ভাই বলার উদ্দেশ্য, যদি কেউ আমার সমবেদনা জ্ঞাপন নাও করে, তারপরেও যেন আমি তাদের ব্যাপারে অভিযোগ না তুলি, তাহলে হয়তো তার কোনো সমস্যা থাকতেই পারে। সমস্যা ছিল বিধায় সে আমার কাছে আসতে পারেনি, কারণ যেহেতু আমাকে সে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, হয়তো সে জান প্রাণ দিয়ে আসার চেষ্টা করতো,
কিন্তু তার কোনো সমস্যা ছিল বিদায় সে আসতে পারেনি। রাইট রাইট রাইট। তো এটার জন্য অভিযোগ আমরা না তুলি কারো ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল বিষয় বুঝে শুনে কাজ করার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার রহমতপূর্ণ প্রবাদ নিয়ে উপস্থিত হব। নতুন নতুন বিষয়গুলো থাকবে আমাদের সাথে, আপনারাও আমাদের সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम। তোমার নূরের সৃষ্টি সারা চন্দ্র সূর্য গ্রহ তারা সর্বসময় জ্বলছে তারা শুধুই তোমারি মধুর নাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনাওয়ালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।